সবাই একটু কমেন্ট দিয়েন তো যে ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। লাইভে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট দেন যে ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। কোথাও কোনো ঝামেলা থাকলে জানাইন, কারণ অনেক কষ্ট করে একটা ক্লাস সাজাই, অনেক কষ্ট করে একটা ক্লাস নেব। আমি চাই না সেই ক্লাসটা কোনো কারণে নষ্ট হয়ে যাক কিংবা ভয়েস ভিডিওতে সমস্যা থাক। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও ঠিক আছে কিনা। যদি ভয়েস ভিডিও ঠিক থাকে তবে খাতা কলম নিয়ে বসেন। সৌমেন কীর্তনিয়া কমেন্ট দিছে ভয়েস ভিডিও সব ঠিক আছে। যাক, সব কিছু যদি ঠিক থাকে তবে খাতা কলম নিয়ে বসেন। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? মনে হয় শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আমার হাতের ফোনটাতে টের পাচ্ছি ভয়েস ঠিক আছে। যাক, যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করব। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আজকে আমার হাতে হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে 2 নম্বর ক্লাসের শেষাংশ, অর্থাৎ এটাকে আমি 3 নম্বর ক্লাস হিসেবে নিয়েছি। 3 নম্বর ক্লাসে আমার হাতে 10-12টা গণিত আছে, সবগুলো গণিতই একটু অ্যাডভান্স রেঞ্জের। আশা করি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারাও সুন্দর করে গণিতগুলো খাতায় করে সাবমিট করবেন, আমাকে দেখাবেন। লাইভে অনেক ভাই বোন জয়েন করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি লাইভটা কেটে দিয়ে আবার একটু ঢুকি নতুন করে, যাতে সব কিছু আমি একটু আপডেট পাই। সবাই লাইভে চলে আসেন। আর আপনাদের ভাই বোন বন্ধু যারা আমার এই লাইভ ক্লাসটা সম্পর্কে জানে না তাদের কাছে একটু জানিয়ে দিন, এবং নতুন যারা জয়েন করছে, যারা হয়তো নোটিফিকেশন পায় না, নোটিফিকেশন কিভাবে পেতে হবে, কিভাবে আমার লাইভ ক্লাসে সহজে আসতে হবে, তাদেরকে একটু দেখিয়ে দিন, শিখিয়ে দিন, বুঝিয়ে দিন। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে সব কিছু ঠিক আছে। যদি সব কিছু ঠিক থাকে ক্লাস শুরু করব। আপনারা সবাই লাইভে চলে আসেন। আগে জব পরে সব আমার এই স্লোগানের ভিত্তিতে ক্লাস হচ্ছে। সমান্তর এবং গুণোত্তর ধারার উপরে ক্লাস 3 ক্লাস থাকতেছে, এক্সাম থাকতেছে, গাইডলাইন থাকতেছে, মোটিভেশন থাকতেছে সবই আমার এখানে। আর কয়েকজন ভাই বোন জয়েন করলেই ক্লাস শুরু করব। আপনাদের অনুরোধ করব খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আমি আমার লাইভ ক্লাসটা একটা পোস্ট দিয়ে আসি আইডিতে। আমি যেখানে ক্লাস নিচ্ছি জাস্ট সেটা। যাক, অনেক ভাই বোন জয়েন করছে। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? মনে হচ্ছে ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে। কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে আমাকে জানাইন। যাক, সব কিছু ঠিক আছে তবে ক্লাস শুরু করি। কমেন্ট দেন না কেন, সবাই কমেন্ট দেন। লাইভে তো অনেক ভাই বোন দেখতে পাচ্ছি। সৌমেন কীর্তনে একজন কমেন্ট দিছে যে ভয়েস ভিডিও ঠিক আছে। সবাই কমেন্ট দেন যে ভয়েস ভিডিও ঠিক আছে। যাক, সব কিছু যখন ঠিক আছে তবে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে সমান্তর ও গুণোত্তর ধারার উপরে 3 নম্বর ক্লাস। আগে জব পরে সব আমার এই স্লোগানের ভিত্তিতে ক্লাস হচ্ছে। আপনাদের সবাইকে শেষবারের মতো আবার অনুরোধ করি, খাতা এবং কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে অনুশীলন করেন। আর প্রত্যেকটা গণিত শেষে প্রত্যেকটা গণিতের অ্যান্সার কমেন্ট বক্সে ড্রপ ডাউন করবেন, যাতে আমি বুঝতে পারি আপনি আমার সাথে আছেন। যত বেশি আমার সাথে থাকবেন ততই আপনার লাভ, কারণ আপনার ফেসটা আমার সাথে পরিচিত হয়ে উঠবে। অনেক বেশি ক্লাস নোট দেন, অনেক বেশি সাপোর্ট পাবেন আমার থেকে। তো সময় প্রতিদিন 9টা 45 কেন, এটা এডিট করা হয় নাই। আমি এখন মূলত 8টা 45-এ ক্লাস নিচ্ছি। দেখি কয়েকদিন 8টা 45-এ ক্লাস নিই, এরপরে সম্ভব হলে 9টা 45-এ ক্লাস নিব। কারণ 9টা 45-এ ক্লাস নিতে গেলে যদি কখনো ওয়াইফাই না থাকে, কখনো নেটওয়ার্ক সমস্যা থাকে, কিংবা আমার কোনো কারণে টায়ার্ডনেস থাকে, কোনো কারণে সমস্যা হলে কিন্তু ক্লাসটা মিস হয়ে যায়। আর 8টা 45-এ ক্লাসটা হলে কোনো কারণে 8টা 45-এ ক্লাসটা মিস হলে সেই ক্লাসটা আমি কিন্তু 9টা 45-এও দিতে পারবো।
এই জন্য মূলত ক্লাস টাইমটা একটু এগিয়ে নিয়ে আসা। প্রথম ম্যাথ খেয়াল করেন, প্রথম ম্যাথটা আমার হাতে কি আছে, সমান্তরাল গুণোত্তর ধারা ক্লাস 2। প্রথম ম্যাথটা আছে, এই ম্যাথটা কিন্তু কালকে ক্লাস একেবারে শেষ মুহূর্তে আপনাদেরকে দিয়ে গিয়েছিলাম যে আপনারা এটা করতে করতে চলে যান। প্রথম ম্যাথটা কি আছে দেখেন, বলা হয়েছে যে এক ব্যক্তির 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। একজন ব্যক্তি 2500 টাকার একটা লোন নিয়েছে, সেই লোনটা সে কিছু কিস্তির মাধ্যমে পরিশোধ করবে। প্রত্যেকটা কিস্তি হলো পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, খেয়াল করুন, যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে? তার ঋণ মানে এই 2500 টাকা সে শোধ করতে পারবে। বোর্ড বই নবম দশম শ্রেণীর এই ম্যাথটা ছিল কালকের ক্লাসে একেবারে শেষে। তো আমি করি, দেখেন কি বলা হয়েছে। বলা হয়েছে আবার শুরু থেকে আরেকবার একটু বলি, ম্যাথটা করি। এক ব্যক্তি 2500 টাকার একটা লোন নিল, সে কিস্তির মাধ্যমে এটা শোধ করবে। তার পূর্বের কিস্তি থেকে পরের কিস্তি হচ্ছে 2 টাকা বেশি। প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তার এই সম্পূর্ণ টাকা, এই ঋণটা মানে এই 2500 টাকা শোধ হবে? তো খেয়াল করুন, প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তবে দ্বিতীয় কিস্তি হবে 2 টাকা বেশি, অর্থাৎ 3 টাকা। তারপরের কিস্তি হবে 5 টাকা, তারপরের কিস্তি হবে 7 টাকা, তারপরের কিস্তি হবে 9 টাকা, এভাবে চলতে থাকবে। তার মানে এটি হচ্ছে একটা বিজোড় সংখ্যার ধারা। বিজোড় সংখ্যার ধারা হচ্ছে 2n-1 হচ্ছে শেষ পদ, আর এগুলো সব যোগ করলে আমার হবে হচ্ছে 2500 টাকা। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, চতুর্থ কিস্তি, পঞ্চম কিস্তি, এভাবে যেতে এটা হচ্ছে তার শেষ কিস্তি। এটি একটি বিজোড় সংখ্যার ধারা, এটি হচ্ছে তার শেষ কিস্তি। এটি হচ্ছে তার শেষ কিস্তি। এবং এই সব কিস্তিগুলো আমি যদি যোগ করি ইনস্টলমেন্ট, তাহলে আমার টোটাল টাকা হবে পুরা ঋণ, অর্থাৎ ওই 2500 টাকা তার শোধ হবে। তাহলে যেহেতু এটা একটা বিজোড় সংখ্যার ধারা, আমরা জানি কি, এই যে শেষ পদটা, এই শেষ পদটা হচ্ছে আমার কি, শেষ পদ যদি আমার 2n-1 হয়, সেখানে এই n হচ্ছে আমার পদ সংখ্যা। তাহলে এই জায়গায় মোট কয়টা পদ আছে? nটি পদ আছে, যেখানে n স্কোয়ার সমান সমান হচ্ছে 2500। n স্কোয়ার মানে হচ্ছে এই ধারার সমষ্টি। খেয়াল করেন, এটা কিন্তু একটা সূত্র, অনেকবারই দেখাইছি না? অনেকবার দেখাইছি। দেখেন আজকে সুন্দর করে ভেঙে ভেঙে পুরোটা বুঝাই দেই। এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যার ধারা। আমরা জানি বিজোড় সংখ্যার ধারার সর্বশেষ পদ হচ্ছে 2n-1। খেয়াল করুন, বিজোড় সংখ্যার ধারার শেষ পদ হচ্ছে 2n-1, যেখানে পদ সংখ্যা হলো আমার n, আর যেখানে এই বিজোড় ধারার সমষ্টি, অর্থাৎ সমষ্টি হলো আমার n স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে বুঝেন। ক্লাসটা আজকে আস্তে আস্তে নেই, কারণ কঠিন জটিল ম্যাথ আছে, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো গণিত আছে। প্রথম পদ যদি 1 হয়, দ্বিতীয় পদ 3, তারপরে 5, তারপরের পদ হচ্ছে 7, এভাবে যদি চলতে থাকে তবে এটি একটা বিজোড় সংখ্যার ধারা। আর বিজোড় সংখ্যার ধারার সর্বশেষ পদ হচ্ছে 2n-1। যদি সর্বশেষ পদ 2n-1 হয়, এই পদে যে nটা আছে, এই nটা হলো আমার মূলত পদ সংখ্যা। এই ধারার n এর মান হলো, এখানে টোটাল কয়টা পদ আছে, 2n-1 হলো শেষ পদ, আর n শুধু n হলো এখানে কয়টা পদ আছে। আর এই n এর স্কোয়ার মানে n গুণ n, n এর স্কোয়ার হলো এই বিজোড় সংখ্যার ধারার টোটাল সমষ্টি। তো এখানে বলছে এই ধারার সমষ্টি হচ্ছে 2500, তার মানে n স্কোয়ার সমান সমান 2500, n স্কোয়ার সমান সমান 2500, তাহলে n সমান সমান 50, n সমান সমান 50। এবার দেখেন তাহলে কি হলো, এখানে n স্কোয়ার সমান সমান 2500, তাহলে n সমান সমান হলো আমার 50। n এর মান যদি 50 হয় তবে 2n-1, খেয়াল করেন, 2n-1 সমান সমান হলো কত হয় আমার,
ইন্টু 50 মাইনাস 1 মানে 100 মাইনাস 1 মানে হচ্ছে 99। তাহলে টুয়াইজ এন মাইনাস 1 সমান সমান হচ্ছে 99, টুয়াইজ এন মাইনাস 1 সমান সমান হচ্ছে আমার 99। এই যে একটা ধারা, এই ধারার সর্বশেষ পদ হচ্ছে টুয়াইজ এন মাইনাস 1, আর এই টুয়াইজ এন মাইনাস 1 মানেই হচ্ছে 99। তার মানে এই ধারার সর্বশেষ পদটা হচ্ছে 99। আবার খেয়াল করেন, আমরা কিন্তু এভাবে করতে পারি যে এই ধারার আরতম পদ কি এ মাইনাস এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। এই যে ধারা, এই ধারাটার এই যে আরতম পদ, এটা হচ্ছে শেষ পদ মানে আরতম পদ। আরতম পদের সূত্র কি এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। 1 প্লাস আর মাইনাস সরি এখানে আটতম পদ হচ্ছে বলা হচ্ছে 50। এক সেকেন্ড, আমি মূলত এখানে কি বোঝাতে চাচ্ছি, এই ম্যাথটির ভিতরে অনেক ব্যাখ্যা আছে, যার কারণে আমি কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো সেটা একটু গুলিয়ে ফেলছি। এক সেকেন্ড, ও এখানে হচ্ছে, এখানে যেহেতু এন আছে, এখানে আমি এন ধরছিলাম না, এন, তাহলে এ প্লাস এটা যদি আটতম পদ হয়, ও এখানে তো আর এর মান পাইছি, তার মানে এ এর মান হচ্ছে 1, এখানে বলছে আটতম পদ সমান সমান হচ্ছে 99। তার মানে 1 প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 2, অন্তর হচ্ছে 2, সমান সমান হচ্ছে 99। তাহলে আমরা লিখতে পারি যে 49 ইন্টু 2 সমান সমান 100। আচ্ছা, এখানে কি দেখাতে চাচ্ছিলাম, সরি একটু দেখেন, আচ্ছা এটা দরকার নেই, এটা যেহেতু ঝামেলা লাগছে এটা দেখাবোই না। খেয়াল করেন, তাহলে এইটার মান হলো আমার 99, এই ধারার এই পদ সংখ্যাটা হলো 99। যদি এটা 99 হয় আর শেষ পদ যদি হয় আমার 1, আর এখানে পদ সংখ্যা আছে আমার কয়টা, 50টা, তাহলে সমষ্টি কত, সমষ্টি হবে n বাই টুয়াইজ এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমষ্টি তোমার আচ্ছা মানগুলো বসে সমষ্টি, এক সেকেন্ড, আমি কি দেখাতে বলতে চাচ্ছি আর কোথায় চলে যাচ্ছি। এই ধারাটা দেখেন, সহজে সূত্র ছাড়া আমি করি। সর্বশেষ পদ আছে 99, প্রথম পদটা হলো আমার 1, তাহলে এই ধারাটা আমি 99 প্লাস 1/2, এটা হচ্ছে আমার মধ্যবর্তী পদ মানে মাঝের পদ, আর এখানে টোটাল পদ সংখ্যা আছে 50টা। তাহলে খেয়াল করেন আমার কি হয়, 100 ইন্টু এটা দিয়ে কাটলে হয় 25, 100 ইন্টু 25 মানে 25, 100 হচ্ছে, এটার হচ্ছে কি সমষ্টি। এখানে বের করতে বলছে কি, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে, তাহলে তার সে কতগুলো কিস্তি দিবে, 50টি কিস্তির মাধ্যমে। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে মূলত 50। তো এখানে আমার সমষ্টি বের করতে বলে নেই, জাস্ট আমি দেখালাম যে 1 থেকে 99 যদি বিজোড় সংখ্যার ধারা হয় তবে সেটার সমষ্টি বের করতে পারি আমরা এভাবে 2500। এখানে অনেক তথ্য ছিল, আমি একটার সাথে একটা জড়িয়ে ফেলছি। এটার মান যদি বসান, খেয়াল করেন সমষ্টি
এটার সমষ্টি আমি বের করতে পারি n বাই 2 ইন্টু টুয়াইজ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, মানে n বাই 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস এখানে হচ্ছে 49 ডি, ডি সমান সমান হচ্ছে 2। এটা করলেও আমার আসে হচ্ছে 2500, মানে সমষ্টি। এবার দেখেন এটা মুছে ফেলে, এটা লাগবে না, সমষ্টি। এখানে আমার ধারাটা আছে 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 7, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, এখানে আছে টুয়াইজ এন মাইনাস 1। একটু ঝামেলা লাগতেছে, একটু ক্লিয়ার করে নেই। এবার দেখেন এই যে ধারাটা, এটাও মুছে ফেলে, এগুলো তো শিখলামই। এই যে ধারাটা আমি জানি কি, অনেকবার দেখাইছি গতকালকে ক্লাসে এবং পরশুদিনের ক্লাসে। এই ধারার শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 মানে হচ্ছে মধ্যবর্তী পদ। খেয়াল করেন, টুয়াইজ এন মাইনাস 1 শেষ পদ যোগ প্রথম পদ প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে এটা হলো আমার মধ্যবর্তী পদ, মানে ঠিক মাঝের সংখ্যা এই ধারার। এটা হলো মধ্যবর্তী পদ। এখানে টোটাল পদ সংখ্যা কি? পদ সংখ্যা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর। 1 থেকে 3 এর অন্তর কত? 2। যেটা হয় সেটার সাথে 1 যোগ করলে হয় টোটাল পদ সংখ্যা। আবার বলি, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন এই ধারাটা কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে পড়ছি। কতগুলো ঋণে তার ঋণ শোধ হবে? 50টি। 50 তো আমি বের করে ফেলছি, অঙ্কের অ্যান্সার শেষ। আবার একটু দেখেন, এখানে বলছে কি যে এই যে একটা ধারা 1 3 5 7, যদি এইরকম একটা ধারা থাকে, আমরা জানি সমান্তর ধারার শেষ পদ যোগ প্রথম পদ, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এখানে সবসময় 2 মানে হচ্ছে মধ্যবর্তী সংখ্যা বা গড়। তাহলে এই ধারার এটা হলো গড়, এবং এই ধারার শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর। শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ দেব, যা থাকবে সেটাকে অন্তর দিয়ে ভাগ দেবো। এখানে অন্তর হচ্ছে 2, অন্তর দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটার সাথে 1 যোগ করলে হয় টোটাল পদ সংখ্যা। তাহলে এটা হলো আমার গড়, আর এটা হলো টোটাল পদ সংখ্যা। গড় আর পদ সংখ্যা আমি যদি গুণ করি তাহলে হয় আমার সমষ্টি। এখানে আমার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে আমার 2500। এবার ক্লিয়ার কিনা দেখেন একটু। জব সিকার বলছে ক্লিয়ার। একটু চোখটা বুলে নিলাম, কারণ এই ধরনের রিটেন ম্যাথ তো এখানে অনেক তথ্য থাকে, গাদা তথ্য। তো একটু নোট করে না রাখলে, একটু টুকে না রাখলে আমি ক্লাস করানোর সময় এগুলো আসলে ভুলে যাব যে কোনটা আমি দেখাবো, কোনটা আমি দেখাবো না। এই অঙ্কটার মধ্যে অনেকগুলো ব্যাখ্যা ছিল, আমি শুরুতেই গুলে ফেলছি, একটা ব্যাখ্যার সাথে আরেকটা ব্যাখ্যা জড়িয়ে ফেলছি। এটা তো প্রথম ম্যাথ ছিল আজকে, এটা ঘুরাইয়ে ফিরে আমি অনেকভাবে দেখাতে চেয়েছিলাম। যাক, আর না দেখাই, যেটুকু দেখানোর সেটুকু দেখাই। তাহলে এখান থেকে আমরা কি পাই খেয়াল করেন, এখান থেকে আমরা পাই 1 1 বাদ যায়, এখানে থাকে 2 2 কাটা যায়, এখানে থাকে n ইন্টু 2 মাইনাস 2, মানে 2 দিয়ে কাটলে n মাইনাস 1, এটা করলে হয় n মাইনাস 1 প্লাস এই 1 হচ্ছে এই যে সমান সমান হচ্ছে 2500। এবার খেয়াল করেন এই 1 আর এই 1 কাটা যায়, তার মানে n স্কোয়ার সমান সমান হয় 2500, তার মানে n সমান সমান হলো 50। এই যে ধারাটা, এই ধারাটার টোটাল পদ সংখ্যা হচ্ছে n, টোটাল পদ সংখ্যা হচ্ছে আমার এই যে n, টোটাল পদ সংখ্যা হচ্ছে আমার n, আর n মানে হচ্ছে 50। তার মানে 50টি কিস্তিতে আপনার এই 25,000 টাকার লোন শোধ হবে। দুইটা ভাবে করলাম আমরা। কিভাবে? আমরা জানি বিজোড় সংখ্যার ধারা হচ্ছে শেষ পদ হচ্ছে টুয়াইজ n মাইনাস 1, যেখানে n হচ্ছে পদ সংখ্যা আর n স্কোয়ার হচ্ছে আমার সমষ্টি। n স্কোয়ার সমষ্টি মানে 2500, n সমান সমান 50। তাহলে এই ধারায় টোটাল 50টা পদ আছে, মানে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, এইভাবে 50টা পদ আছে।
তাহলে এই 50টা পদ মানে 50টা কিস্তিতে আপনার এই 2500 টাকা সুদ হবে। আপনি 1 টাকা দিবেন, তারপরে 3 টাকা দিবেন, তারপরে 5 টাকা দিবেন, 7 টাকা দিবেন, এভাবে দিতে থাকবেন। টোটাল যদি আপনি 50 বার দেন তবে আপনার এই 2500 টাকা কিস্তি লোন শেষ হবে। এটা হচ্ছে এক পদ্ধতির মাধ্যমে আমরা 50 বের করলাম, অর্থাৎ টোটাল কিস্তির পরিমাণ। এটা আমরা এভাবে বের করতে পারি। এটা একটু জটিল পদ্ধতি, তবে অনেক অনেক অঙ্ক এই পদ্ধতিতে করলে আপনার সহজে অঙ্কের অ্যান্সার বের করতে সুবিধা হবে, অর্থাৎ যেখানে সংখ্যা পদ্ধতি অনেক বেশি কাজে লাগে। আমরা জানি কি, যে খেয়াল করুন, যে কোনো ধারার শেষ পদ সমান্তর ধারার যোগ প্রথম পদ শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 মানেই হচ্ছে গড়। গড় মানে হচ্ছে ঠিক মাঝের সংখ্যাটা। এই ধারার ঠিক মাঝের সংখ্যাটা হলো এইটা, মানে গড়। এই ধারার পদ সংখ্যা কি? পদ সংখ্যা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর। এখানে অন্তর কত? 2। এই যে 2, এটা হচ্ছে অন্তর। এই 2টা হলো 2 মানে 2, আর এই 2টা হলো মূলত এখানে অন্তর। তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর করলে হয় আমার কি? পদ সংখ্যা। এর সাথে 1 যোগ করলে হয় আমার টোটাল পদ সংখ্যা। তাহলে এই ধারার মধ্যবর্তী পদ হলো এইটা, আর টোটাল পদ সংখ্যা হলো এইটা। মধ্যবর্তী পদ গড় এবং পদ সংখ্যা গুণ করলে হয় এই ধারার সমষ্টি। সমষ্টি তো 2500 বলেই দিছে। এই সূত্রানুযায়ী এটা সমাধান করলে আমার n সমান সমান 50 হয়। ক্লিয়ার কিনা কমেন্ট দেন। ক্লিয়ার। যার যার কাছে এটা ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট দেন। আমরা দুইটা ভাবে এই অঙ্কের অ্যান্সার বের করতে পারি। এই অঙ্ক আরও অনেকভাবে বের করা যায়। 3-4 ভাবে রাখছিলাম, ভাবছিলাম ঘুরাইয়ে ফিরাই দেখাবো, কিন্তু শুরুতেই আমার প্যাচ লেগে গেছে। একটু কমেন্ট দেন দ্রুত। তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে। ওই সবাই কমেন্ট দেন। রোকন উজ্জামান ভাই কমেন্ট দিছে ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় রোকন ভাই অ্যান্সার দেন 50। সবসময় অঙ্কের অ্যান্সার দেবে, অঙ্কের অ্যান্সার হচ্ছে 50। আপনি যদি 50 অ্যান্সার দেন তাহলে আমি বুঝতে পারবো আপনার কাছে এটা ক্লিয়ার। প্রীতি, জব সিকার, কাজী আশরাফুল আলম, লক্ষ্মী বিশ্বাস, আরমান, অভিজিৎ, রুবায়েত, টয়া, সৌমেন কীর্তনিয়া, সবাই অ্যান্সার দেন। যাক, সৌমেন কীর্তনী অ্যান্সার দিছে 50, ধন্যবাদ। এবার আসেন তাহলে নেক্সট ম্যাথে। দশের এখানে কি বলছে খেয়াল করেন, একটি সমান্তর ধারার প্রথম পদ 1 এবং শেষ পদ 99। একটি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 1 এবং শেষ পদ হচ্ছে 99 এবং সমষ্টি হচ্ছে 2500। তাহলে ধারাটির সাধারণ অন্তর কত? দেখেন, প্রথম পদ হচ্ছে আমার 1 প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস ডট 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 ডট, শেষ পদ হচ্ছে আমার 99। তাহলে এই ধারার সমষ্টি হচ্ছে আমার 2500। তাহলে ধারাটির সাধারণ অন্তর কত? তাহলে আমি সমষ্টি করি। দেখেন, সমষ্টি করতে গেলে আমার কি লাগে? n এর মান লাগে। তা এই যে n মানে n-তম পদ, 99 এর মান কত? তাহলে আমরা লিখতে পারি কি, যে n-তম পদ হলো 99। এই ধারার 99 হলো আমার n-তম পদ। n-তম পদ মানে কি? a n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হলো 99। এর মান হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 99। তার মানে n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 98। আমরা এখান থেকে কিন্তু আর কিছু পাই না। তো এই ধারার সমষ্টি বের করতে গেলে আমার লাগবে n এর মান। তো এখানে দেখলাম যে n-তম পদ মানে 99 কততম পদ? তো 99 হচ্ছে n-তম পদ। এখান থেকে আমরা পেলাম যে n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 99। এই ধারার সমষ্টি হচ্ছে 2500। সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র কি?
সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d সমান সমান বলা হয়েছে 2500। এই ধারার এটা হলো সমষ্টির সূত্র, সমষ্টি সমান সমান 2500। আসুন মান বসাই, n/2 ইন্টু টুয়াইজ a, এর মান হচ্ছে 1, টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d সমান সমান হচ্ছে 2500। খেয়াল করুন এখানে n-1 ইন্টু d সমান সমান হচ্ছে 98, n-1 ইন্টু d সমান সমান হবে আমার 98। তাহলে আমি লিখতে পারি n/2 ইন্টু, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 98, 98 আর 2 মানে হচ্ছে 100 সমান সমান হচ্ছে 2500। 2 দিয়ে 100 কে কাটলে 50, 50 কে এটা দিয়ে কাটলে 50, তার মানে n সমান সমান হচ্ছে 50। তাহলে বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম পদ যদি হয় 1, একটি সমান্তর ধারার প্রথম পদ হলো 1, সর্বশেষ পদ হলো 99 এবং এই ধারার সমষ্টি হলো 2500। তাহলে সাধারণ অন্তর কত? কি বের করতে বলছে? সাধারণ অন্তর বের করতে বলছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা ধারা, এই ধারার সমষ্টি বলছে 2500। এই যে হলো আমার সমষ্টি, সমষ্টি সমান সমান 2500, সমষ্টি হচ্ছে আমার 2500। সমষ্টি বের করতে গেলে আমার n এর মান লাগবে। n মানে কি? n মানে হচ্ছে n তম পদ, 99 হচ্ছে n তম পদ। তো 99 যদি n তম পদ হয়, এখান থেকে আমরা n-1 ইন্টু d সমান সমান পাই 98, আর এই মানটা এখানে বসালে আমরা n সমান সমান পাই 50। n সমান সমান যদি 50 হয় তাহলে d এর মান কত? এখানে মান বসান, 50 - 1 মানে হচ্ছে 49, d এর মান কত? d এর মান হচ্ছে 2 সমান সমান হচ্ছে 98, সরি d এর তো মান নাই, মানে 49 ইন্টু d সমান সমান 98, তার মানে d সমান সমান হচ্ছে 2, d সমান সমান হচ্ছে 2। তাহলে এই ধারার সাধারণ অন্তর হচ্ছে 2, এই ধারার সাধারণ অন্তর হলো 2। তাহলে এই ধারাটি কত হবে? যদি প্রশ্নে চায় ধারাটি কত, তাহলে ধারাটি হবে এইরকম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এবং সর্বশেষ পদ হচ্ছে 99। তার মানে এটি একটি বিজোড় সংখ্যার ধারা। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হলে কমেন্ট দেন। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ধারাটির সাধারণ অন্তর হচ্ছে 2। সাইফা ইসলাম, রোকনুজ্জামান, সৌমেন কীর্তিনিয়া, রানী সরকার, সবাই অ্যান্সার দিন, দ্রুত অ্যান্সার দিন। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবেন। সৌমেন কীর্তনিয়া, সাইফা ইসলাম, রোকনুজ্জামান, ছোটন দাস, ছোটন দাস অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 2। জব সিকার ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে এবার আসি নেক্সট ম্যাথে। কি বলছে খেয়াল করেন, বলা হয়েছে যে 6/√3, 3/√3 প্লাস 4/√3 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? এই যে একটা ধারা, এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? বলেন তো, এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? খেয়াল করুন, আমরা যদি এটাকে মনে করি সমান্তর ধারা, তাহলে আমরা লিখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করুন, আমরা লিখতে পারি 3/√3 মাইনাস 6/√3, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান সমান আমার হয় √3 - 6। আমাকে এটা মাইনাসে ছিল, টাইপে কি ভুল আছে নাকি? না ঠিকই আছে, ও টাইপিংয়ে ভুল হয়েছে, বাহ টাইপিংয়ে ভুল হয়েছে, এখানে হচ্ছে মূলত 9। একটু খেয়াল করুন, এই জায়গাটা হচ্ছে 9, একটু টাইপিংয়ে ভুল হয়েছে, যাক কোনো ব্যাপার না। এটাকে যদি আমরা সমান্তর ধারা মনে করি,
তাহলে আমরা দেখি এটা সমান্তর ধারা কিনা। 9/√3 মাইনাস 6/√3 সমান সমান হয় আমার √3। 9 মাইনাস 6 মানে হচ্ছে 3/√3। 3/√3 মানে হচ্ছে √3, কারণ 3 মানে হচ্ছে দুইটা √3। 3 মানে হচ্ছে √3 ইন্টু √3 মানে হচ্ছে √3² সমান সমান 3। 3 মানে হচ্ছে 3, 3 মানে হচ্ছে দুইটা √3। তাহলে 3 মানে যদি দুইটা √3 হয়, √3 দিয়ে দুইটা √3 একটা কেটে দিলে একটা থাকে। তাহলে এখানে খেয়াল করুন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমি যদি মাইনাস করি তাহলে আমি পাই √3। মানে এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স বা অন্তর হচ্ছে √3। এই দুইটা পদের মধ্যে অন্তর যদি √3 হয় তাহলে এই দ্বিতীয় পদ খেয়াল করেন 9/√3 এর সাথে অন্তর যদি আমি যোগ করি তাহলে আমি কি পাই? এই 9 কে লিখতে পারি 3 × 3/√3 প্লাস √3। √3 দিয়ে 3 কে কাটলে আমার হয় √3। 3 মানে হচ্ছে দুইটা √3। 3 মানে দুইটা √3, তো √3 দিয়ে যদি 3 কাটি তাহলে একটা √3 থাকে। 3√3 প্লাস √3 মানে হচ্ছে 4√3। দেখেন এটা হলো 4√3। দ্বিতীয় পদ আর তৃতীয় পদ এর মধ্যে যদি আমি অন্তর ধরি √3 তাহলে দ্বিতীয় পদের সাথে আমি যদি √3 যোগ করি তাহলে আমার তৃতীয় পদ হয়, তার মানে মিলে যাচ্ছে। তার মানে এটি একটি সমান্তর ধারা। বুঝতে পারছেন? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমি পেলাম এই দুইটার মধ্যে অন্তর হচ্ছে √3। আবার এই দ্বিতীয় পদের সাথে আমি যদি √3 যোগ করি তাহলে আমার 4√3 হয়। তার মানে দুইটা পদের প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে অন্তর হচ্ছে √3, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে অন্তর হচ্ছে √3। তার মানে এটি একটি সমান্তর ধারা। এখানে আমি যোগ বিয়োগ করছি, সমান্তর ধারা। আচ্ছা, এটাকে যদি আমি গুণোত্তর ধারা হিসেবে দেখি, খেয়াল করেন এটা সমান সমান হচ্ছে আমার √3। এটাকে যদি আমি গুণোত্তর ধারা হিসেবে কল্পনা করি, মনে করেন যে এটা একটা গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা খেয়াল করেন, প্রথম পদটা আছে 6/√3 আর দ্বিতীয় পদটা হচ্ছে 9/√3। তার মানে আমরা বুঝতেছি যে প্রথম পদের থেকে দ্বিতীয় পদ হচ্ছে 1.5 গুণ, 6-এর 1.5 গুণ করলে 9 হয়, মানে 1.5 টাইমস। প্রথম পদের 1.5 গুণ করলে আমার হয় 9/3। তাহলে দ্বিতীয় পদের যদি 1.5 গুণ করি, খেয়াল করে এই যে 9/3 দ্বিতীয় পদ, এর যদি 1.5 গুণ করি মানে 1.5 গুণ করি তাহলে আমার হয় 9/√3 ইন্টু 15/10 মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 9/√3। খেয়াল করুন 1.5 টাইমস আমি যদি করি 9/√3 ইন্টু 15/10 মানে হচ্ছে 3/2। তাহলে দেখেন কোনোভাবে কিন্তু 3 নং 27/2√3 √3 যদি উঠাই দিই 9 রে আমরা লিখতে পারি 3 × 3। 3 দিয়ে √3 দিয়ে 3 কে কাটলে √3 মানে 3 3 9√3, 9√3/2 মানে 4.5√3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের সাথে 1.5 গুণ করলে দ্বিতীয় পদ হয়, দ্বিতীয় পদের সাথে 1.5 গুণ করলে কিন্তু আমার তৃতীয় পদ হয় না। তৃতীয় পদ হচ্ছে 4√3 আর এখানে তৃতীয় পদ হচ্ছে 4.5√3। তার মানে এখানে কি বলতেছি যে এটা অবশ্যই গুণোত্তর ধারা না, কারণ গুণোত্তর ধারার ক্ষেত্রে তো মিলতেছে না। পরীক্ষার হলে অনেক বড় বড় জটিল কঠিন ম্যাথে আপনারা সব থেকে বেশি ঝামেলায় পড়বেন এই ধারাটা নির্ণয় করা, যে এটা আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে খেয়াল করেন প্রথম পদ এবং দ্বিতীয় পদের, প্রথম পদের সাথে √3 যোগ করলে দ্বিতীয় পদ হয়, দ্বিতীয় পদের সাথে √3 যোগ করলে তৃতীয় পদ হয়। তার মানে এটা সমান্তরাল ধারার ক্ষেত্রে এটা মিলে যায়। প্রথম পদের 1.5 গুণ করলে দ্বিতীয় পদ হয়, দ্বিতীয় পদের 1.5 গুণ করলে কিন্তু তৃতীয় পদ হয় না। তার মানে এটা গুণোত্তর ধারা না। গুণ বা ভাগ মানে হচ্ছে গুণোত্তর ধারা, যোগ বা বিয়োগ মানে হচ্ছে সমান্তর ধারা।
যেহেতু এটা যোগ করলে মিলে যায়, তার মানে এটা সমান্তর ধারা, এটা গুণোত্তর ধারা নয়। বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে এটা বুঝলাম যে এটা হলো একটা সমান্তর ধারা। যদি সমান্তর ধারা হয়, এই সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি কত? তাহলে 10টি পদের সমষ্টি কি? আমরা জানি সূত্র কি? n/2 ইন্টু টয়েস a। a মানে হচ্ছে 6/√3 টয়েস a প্লাস n-1 ইন্টু d। n-1 মানে হচ্ছে 9, d মানে হচ্ছে আমার ডিফারেন্স মানে হচ্ছে √3। এটা সূত্র কি? n/2 ইন্টু টয়েস a, এটা হচ্ছে a মানে প্রথম পদ, টয়েস a প্লাস n-1 মানে 10-1। এখানে যদি 10 হয়, এখানে সবসময় 1 কম হয়, কারণ এখানে সূত্রই তো n-1 মানে 10 - 1 মানে হচ্ছে 9। তাহলে এখানে যদি 10 হয়, এখানে অবশ্যই সবসময় 9 হবে। এখানে যদি 20 হয়, এখানে 19 হবে। তাহলে n-1 ইন্টু d, d এর মান কত? অন্তর কত? অন্তর তো পাইছি যে √3। তাহলে আসুন করি এটা। এটা করলে কি হয়? 5 ইন্টু 2 ইন্টু 6 মানে কি? 6 মানে হচ্ছে 2 ইন্টু 3 ডিভাইডেড বাই √3 প্লাস 9 √3। 5 2 ইন্টু √3 দিয়ে 3 কে কাটলে আমার হয় √3। তার মানে 2 দুগুণে 4 √3 আর 9 √3 মানে হচ্ছে 13 √3। 13 √3। তাহলে খেয়াল করুন, 13 √3 ইন্টু 5, তাহলে 5 13 55 √3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। যদি ক্লিয়ার হয় অ্যান্সার দেন 15 √3। যদি √3 টাইপ করতে কষ্ট হয় কমেন্ট দেন। 11 নাম্বার ক্লিয়ার। 11 নাম্বার আমি শুরুতে যেটা দেখালাম যে এটা কোনোভাবেই গুণোত্তর ধারা নয়, এটা সমান্তর ধারা। যদি এটা সমান্তর ধারা হয়, তবে সমান্তর ধারার সূত্র ব্যবহার করে 10টি পদের সমষ্টি হয় 55 √3। 65 হবে কোনটা? এইটা সরি, 5 13 55 না, 5 13 হচ্ছে 65। 65 √3। ফিরোজ ভাই 65 হবে। ইমরান হাসান কাঞ্চন বলছে। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 65 √3। জব সিকার ভাই অ্যান্সার দেন। 65 √3। রাজিয়া সাইমা বলছে ক্লিয়ার। এবার আসুন তাহলে নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথটা রাখছি আপনার জন্য HW। ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি কত? আগে দেখবেন সমান্তর কিনা গুণোত্তর। এইটা আসুন, এটা হচ্ছে এখানে দুইটা ম্যাথ আছে, খেয়াল করুন। একটা আমি করাই দেবো, একটা আপনারা করবেন। এই যে একটা ধারা দেখছেন, 1 থেকে 125 পর্যন্ত, এই ধারার শেষ পদ মানে কি? n-তম পদ। তাহলে এই ধারার n-তম পদ হচ্ছে 125। তার মানে n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d সমান সমান 125। ঠিক তেমনি ভাবে এই ধারারও, এই যে একটা ধারা, এইটুকুন একটা ধারা, এই ধারার শেষ পদ 209। 209 হচ্ছে n-তম পদ। 209 n-তম পদ মানে কি? n-তম না, এখানে যে তুমি n-তম পদ ধরছি, এখানে ধরি এটা আমার p-তম পদ। তাহলে p-তম পদ হচ্ছে a প্লাস p মাইনাস 1 ইন্টু d সমান সমান 209। এখানে যদি আপনি মান বসান, a এর মান হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে অন্তর হচ্ছে 2
সমান সমান 125। তাহলে এটা করলে হয় n মাইনাস টুয়াইজ n 1 প্লাস টুয়াইজ n মাইনাস 2 সমান সমান 125, টুয়াইজ n সমান সমান 126, n সমান সমান 63। এটা একটা বিজোড় সংখ্যার ধারা 1 3, এটা একটা সমান্তর ধারা। প্রথমত এটি একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারার শেষ পদ হচ্ছে 125। শেষ পদটা হলো আমার n-তম পদ। তবে এখান থেকে আমি n এর মান পাই 63, মানে এখানে টোটাল 63টি পদ আছে। ঠিক এমনিভাবে এই ধারাটাও যদি করি, এখানে আমি p এর মান পাই 21। এটার মতো করে এটাও যদি করি তাহলে p এর মান আসে 21। এই ধারার এই শেষ পদটা হলো আমার 29। এই ধারার শেষ পদটা হলো আমার 29। এবার তাহলে এই ধারার সমষ্টি কত? এই ধারার সমষ্টি হলো আমার n/2 ইন্টু টুয়াইজ a মানে 1 প্লাস n-1 মানে 63 মাইনাস 1 62 d মানে হচ্ছে 2, n মানে হচ্ছে আমার 63/2। খেয়াল করুন, এই যে ধারাটা, এই ধারাটার সমষ্টি হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ a প্লাস n-1, মানে এখানে 63 থাকলে এখানে 62 d। তার মানে এটা করলে হয় আছে 3969 আসে অ্যান্সার। 3969 না? হ্যাঁ, 3969 আসে অ্যান্সার। ঠিক তেমনিভাবে এখানে আসেন, এই ধারাটার সমষ্টি কত? এই ধারাটার সমষ্টি হচ্ছে 21/n, সরি n/2 মানে 21/2 ইন্টু টুয়াইজ a মানে কত? 169, টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d, এখানে 21d মানে এখানে হবে আমার 20d। এখানে d মানে কত? d মানে হচ্ছে ডিফারেন্স বা অন্তর। 171 থেকে 61 গেলে 169, 70, 71, 2, ডিফারেন্স হচ্ছে 2। এটা যোগ করলে হয় আমার 3969। তাহলে এদিকেও 3969, এদিকেও 3969, মানে প্রমাণিত। ক্লিয়ার? কার কার কাছে কমেন্ট দেন। হ্যাঁ, দুইটা তো ইকুয়াল, 3969 3969ই হয়। অ্যান্সার দেন, এটা ক্লিয়ার কার কার কাছে? 13 নম্বর। এবার এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটার এই যে ধারাটার 125 হচ্ছে আমার 63তম পদ। তাহলে সূত্রানুযায়ী, সমষ্টি সূত্রানুযায়ী এই ধারার সমষ্টি হয় 3969। ঠিক তেমনিভাবে এই ধারাটার 209 হচ্ছে 21তম পদ। 21তম পদ যদি 209 হয়, সূত্রানুযায়ী এই ধারার সমষ্টি হয় 3969। তার মানে দুই দিকেই সমান। দেখান যে এত সমান সমান এত, তাহলে দেখানো হলো দুই দিকেই সমান। এখানে এটি একটি বিজোড় সংখ্যার ধারা, মানে 125 মানে হচ্ছে টুয়াইজ n-1 সমান সমান 125। বিজোড় সংখ্যার ধারার শেষ পদ হচ্ছে টুয়াইজ n-1। তাহলে টুয়াইজ n-1 সমান সমান 125, তাহলে টুয়াইজ n সমান সমান 126, n সমান সমান 63। এই পদটার মান হলো n মানে হচ্ছে 63, এই যে হলো 63।
আবার এই ধারাটার খেয়াল করেন, পদ সংখ্যা আমরা এভাবে বের করলাম 63, এভাবে বের করলাম 63। আবার এই ধারার পদ সংখ্যা আমরা এভাবে বের করতে পারি, শেষ পদ বিয়োগ প্রথম পদ, 125 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান হয়েছিল 62, 1 যোগ করতে হবে, তাহলে হলো 63। এভাবেও আমরা বের করতে পারি যে এই ধারার টোটাল 63টি পদ আছে। এই ধারার শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ অন্তর, অন্তর মানে হচ্ছে 2, আসে 62, তার সাথে 1 যোগ করলে হয় 63, তার মানে এই ধারায় 63টি পদ আছে। এটা একটা সমান্তর ধারা। 125 যোগ 1, খেয়াল করুন, 125 যোগ 1 ভাগ 2 মানে 126 ভাগ 2 মানে 63। এই 63 হলো এই ধারার মধ্যবর্তী পদ বা গড়। সমান্তর ধারার গড় কাকে বলে? সমান্তর ধারার গড় হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, গড় হচ্ছে 63। তাহলে এই ধারার গড় হচ্ছে 63, টোটাল পদ সংখ্যা হলো 63, তার মানে এই ধারার সমষ্টি হচ্ছে 63 ইন্টু 63 মানে হচ্ছে 3969। বুঝতে পারছেন? এই ধারাটা যোগফল আমরা এভাবেও বের করতে পারি 3969, এই ধারাটার যোগফল আমরা ঠিক এভাবে বের করতে পারি 3969। এখন কিছুটা ক্লিয়ার হয়েছে? ব্যাংক বলেন, বিসিএস বলেন, এই ধরনের যে কোনো গণিত আসলে আপনারা দ্রুত সমাধান করতে পারবেন। ঠিক তেমনি ভাবে এখানে আসুন, এখানে আসুন, এখানে কিন্তু আমরা সমাধান পাইছি যে 3969। এই ধারাটা 1 থেকে শুরু, 125 একটা বিজোড় সংখ্যার ধারা, 125 মানে হচ্ছে টুয়াইস এন মাইনাস 1। এই ধারাটা কিন্তু 1 থেকে শুরু হয় নাই, তার মানে এইটা টুয়াইস এন মাইনাস 1 হবে না। ভুলেও কিন্তু করবেন না, টুয়াইস এন মাইনাস 1 হচ্ছে সেই বিজোড় সংখ্যার ধারা যা 1 থেকে শুরু হয়। এই ধারার টোটাল পদ সংখ্যা কত? পদ সংখ্যা বের করতে হয় শেষ পদ বিয়োগ প্রথম পদ, 169 মানে হচ্ছে 40, ভাগ দিতে হবে 2 দিয়ে 20, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, খেয়াল করেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ 2 মানে হচ্ছে 20 প্লাস 1, তার মানে হচ্ছে 21, সরি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ 2 আসে 20, তার সাথে সবসময় 1 যোগ করতে হয়, 1 যোগ করলে 21, মানে এখানে টোটাল 21টি পদ আছে। দেখেন এখানে টোটাল 21টি পদ আছে। এই ধারার মধ্যবর্তী পদ বা গড় কত? গড় কিভাবে বের করে? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, সরি এখানে একটা ভুল করছি আমি, না ঠিক আছে, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর, এই ভুলটা করছি, এখানে 2 না, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ অন্তর, এখানে অন্তর কত? 2 মানে হচ্ছে 189। তাহলে এই ধারার এই মধ্যবর্তী পদটা হলো 189। এই যে একটা ধারা, এই ধারার মধ্যবর্তী পদ বা গড় বের করব। গড় কিভাবে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 মানে হচ্ছে মাঝের পদ বা গড়, তাহলে গড় কত? 189। আবার শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর, এখানে অন্তর কত? 2, তাহলে 20, 20-এর সাথে 1 যোগ করলে 1, 21 হচ্ছে আমার টোটাল এখানে পদ সংখ্যা।
কালকে ক্লাস এবং গতকালকে ক্লাস যারা করছেন তাদের কাছে অনেক সহজ লাগবে আজকের ক্লাসটা। তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে আমার 21টা, আর মধ্যবর্তী পদ হচ্ছে 189। এই 189 আর 21 গুণ করলে হয় 3969। তাহলে এই ধারার সমষ্টি হলো 3969। অর্থাৎ এই ধারার সমষ্টি আমরা এভাবে বের করতে পারি, প্রথমে পদ সংখ্যা বের করে তারপরে সমষ্টির সূত্র দিয়ে, অথবা এই ধারার সমষ্টি আমরা এভাবে বের করতে পারি, প্রথমে গড় বের করব তারপরে টোটাল পদ সংখ্যা। এখানে টোটাল পদ সংখ্যা বের করছি, তারপরে গড় বের করছি, পদ সংখ্যা গুণ গড় সমান সমান সমষ্টি। দুইভাবেই করা যায়। তার মানে 3969 এদিকেও 3969, এদিকেও 3969, এদিকেও 3969, মানে দুইটাই সমান। এটা কার কার কাছে ক্লিয়ার? কমেন্ট দেন ক্লিয়ার, নাম্বার দিয়েন, লেখেন 13 ক্লিয়ার। জব সিকার বলছে 13 ক্লিয়ার, রোকনুজ্জামান বলছে ক্লিয়ার, ফিরোজ ভাই বলছে ক্লিয়ার, ছোটন দাস বলছে ক্লিয়ার। ধন্যবাদ। নেক্সট, ধারাটির প্রথম এন পদের সমষ্টি কত? বলেন তো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? খেয়াল করেন, মনে করি এটা সমান্তর ধারা। তাহলে দ্বিতীয় পদ n-1/n বিয়োগ প্রথম পদ, বিয়োগ প্রথম পদ মানে হচ্ছে n/n, n/n মানে হচ্ছে 1। তাহলে আমরা পাই হচ্ছে n ইন্টু n-1 প্লাস 1, সরি n/n মানে হচ্ছে আমার 1 সমান সমান n নিলে n-1 মাইনাস 1 কি আছে, সরি এখানে হচ্ছে মাইনাস n, তাহলে হয় আমার -1/n। এই ধারাটার দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ হয় কি -1/n, তার মানে বিয়োগ করছি, তাহলে এই দুইটার মধ্যে অন্তর হচ্ছে -1/n, এই দুইটার মধ্যে অন্তর হচ্ছে আমার -1/n। দ্বিতীয় পদের সাথে আমি যদি -1/n যোগ করি, খেয়াল করে দ্বিতীয় পদ কি n-1/n, দ্বিতীয় পদের সাথে অন্তর আমি যদি যোগ করি, প্রথম পদ এবং দ্বিতীয় পদ এই দুইটার মধ্যে অন্তর হচ্ছে -1/n, তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে অন্তর হবে -1/n। তাহলে দ্বিতীয় পদের সাথে আমি যদি অন্তর যোগ করি দেখি তৃতীয় পদ হয় কিনা, দ্বিতীয় পদের সাথে আমি যদি -1/n যুক্ত করি তাহলে দেখি তৃতীয় পদ হয় কিনা। আমার এখানে হয় n, আমার এখানে হয় n-1 মাইনাস 1, তার মানে n-2/n, তার মানে তৃতীয় পদ হয়। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে এই দুইটা পদের মধ্যে এটা হলো অন্তর, এই অন্তরটা আমি যদি এখানে বসাই দ্বিতীয় পদের সাথে যোগ করি তাহলে আমি তৃতীয় পদ পাই। তার মানে প্রথম পদের সাথে এইটুকুন যোগ করলে দ্বিতীয় পদ হয়, দ্বিতীয় পদের সাথে সেটা যদি আবার যোগ করি তাহলে তৃতীয় পদ হয়। তার মানে এটা বোঝা যাচ্ছে এটি একটি সমান্তর ধারা। এবার আসুন, এটি কি গুণোত্তর ধারা? একটু প্রমাণ করে দেখি। দ্বিতীয় পদ গুণোত্তর ধারা মানে গুণ ভাগ, n-1/n ডিভাইডেড বাই প্রথম পদ, প্রথম পদ মানে হচ্ছে 1, n/n মানে হচ্ছে 1, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 1 দিয়ে ভাগ করলে যা তাই হয় n-1/n।
দ্বিতীয় পদ এবং প্রথম পদ এর মধ্যে অন্তর হচ্ছে n-1/n। তাহলে এই অন্তরটা দিয়ে, তাহলে দুইটা পদের মধ্যে অন্তর কত? n-1/n। এই অন্তরটা তাহলে এখানেও হবে, এটার সাথে অন্তর দিয়ে গুণ করি। দ্বিতীয় পদ কি খেয়াল করেন, দ্বিতীয় পদ হচ্ছে n-1/n ইন্টু অন্তর, অন্তর দিয়ে গুণ করব n-1/n। আবার বলি, দ্বিতীয় পদ এটা হচ্ছে আমি সমান্তর ধারা প্রমাণ করলাম, মিলে গেল, এটা সমান্তর ধারা। এবার দেখি যে এটা গুণোত্তর ধারা কিনা। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, পেলাম n-1/n। n-1/n, তাহলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে n-1/n হয়। তার মানে প্রথম পদকে এটা দিয়ে গুণ করলে এইটা হয়। তাহলে এইটাকে আবার যদি এইটা দিয়ে গুণ করি তাহলে এইটাই হবে n-1/n। প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে অন্তর এইটা, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের মধ্যে অন্তর এইটা। তাহলে দ্বিতীয় পদকে আমি অন্তর দিয়ে গুণ করি, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো অন্তর, এই যে হলো অন্তর। অন্তর দিয়ে গুণ করলে আমার নিচে হয় আমার n² আর উপরে হয় আমার n-1 তার হোল স্কয়ার। তার মানে কোনোভাবেই এইটা হয় না, তার মানে এটা গুণোত্তর ধারা নয়। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝলাম যে এটা গুণোত্তর ধারা নয়, এটা হচ্ছে সমান্তর ধারা। যদি সমান্তর ধারা হয়, বলা হয়েছে ধারাটির প্রথম n পদের সমষ্টি কত। তাহলে n পদের সমষ্টির সূত্র কি? n পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। n পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, মান বসান, n/2 ইন্টু টুয়াইস a মানে হচ্ছে n/n মানে হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু d, d মানে হচ্ছে এই যে অন্তর, অন্তর কত ছিল? -1/n, -1/n। এটা সমাধান করলে কত আসে আনসার? সমাধান আর করবো না, কষ্ট হয়ে যায়। n+1/2, n+1/2, এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কটা করতে গিয়ে আমি প্রথমে দুইটা জিনিস দেখাইছি। একটা হলো যে এইটা কোনোভাবেই গুণোত্তর ধারা হয় না, এইটা হলো সমান্তর ধারা। যদি এটা সমান্তর ধারা হয় তবে সেই সমান্তর ধারার সূত্রানুযায়ী n-তম পদের সমষ্টি হলো n+1/2। ক্লিয়ার? কার কার কাছে কমেন্ট দেন 14 ক্লিয়ার। রকুনুজ্জামান, ছোটন, ফিরোজ, জব সিকার সবাই বলছে ক্লিয়ার। কতক্ষণ হলো ক্লাস? প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা হয়েছে, ঠিক 1 ঘন্টা। লাইভটা একটু কেটে দিয়ে আবার একটু ঢুকলাম। চরণ বলছে ক্লিয়ার, ধন্যবাদ। এই ম্যাট্রিক্স এইচডব্লিউ জাস্ট সূত্র বসে আপনারা করবেন। 15 নাম্বার। 16 নাম্বার রাখছি এইচডব্লিউ, আপনারা নিজে করবেন। 17 নাম্বার রাখছি এইচডব্লিউ, আপনারা নিজে করবেন। 18 নাম্বার রাখছি এইচডব্লিউ, 17 নাম্বার আপনারা নিজে করবেন, 18 নাম্বার আপনারা নিজে করবেন। 4টা রাখছি এইচডব্লিউ। এই যতক্ষণ যা করলাম এইগুলোই। পনেরো, 16, 17, 18, 4টা রাখছি এইচডব্লিউ।
তাহলে নেক্সট ম্যাথ কই? একটু ভুল হয়ে গেছে আসলে। কম্পিউটার থেকে এগুলো ঢোকানোর সময় বোর্ডে আমার বাকি ম্যাথগুলো ঢোকানো হয় নাই। এটা হচ্ছে মূলত গতকালকের ক্লাস, খেয়াল করুন। এটা হচ্ছে যে গতকালকের ক্লাস 1, 2, 3, এটা হচ্ছে আমার মূলত গতকালকের ক্লাস। এই গতকালকের ক্লাস শেষ মানে হচ্ছে এই যে 18 নম্বর HW পর্যন্ত নিয়েছি, এরপরে আমার হাতে আরও কয়েকটা গণিত ছিল গতকালকের ক্লাসেই, কিন্তু সেই ক্লাসগুলো আসলে মিস হয়েছে, অর্থাৎ ডিজিটাল বোর্ডে ঢোকানো হয় নাই। এখন ডিজিটাল বোর্ডে যেহেতু ঢোকানো হয় নাই, করাবো কি করে? এখন কত বাজে? এখন বাজে 10টা। 11টার দিকে আবার লাইভে আসবো। খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক ডিজিটাল বোর্ডে ঢোকানো হয় নাই, না ঢোকানো হলে আসলে খেয়াল নেই। এই পর্যন্ত এখানেই শেষ হয়ে গেছে। আজকে এ পর্যন্ত থাক, দেখি যদি 11টা বাজে সম্ভব হয় লাইভে আসবো, আর যদি সম্ভব না হয় তাহলে আগামীকাল লাইভে আসবো। সমান্তর ধারার উপরে এই তৃতীয় ক্লাসের যে বাকি ম্যাথগুলো আছে আমি দেখিয়ে দেবো। আজকে 1 ঘন্টা ক্লাস নিয়েছি, 1 ঘন্টা ক্লাসে আসলে আমারও পোষায় না। আজকে এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটু কমেন্ট দিয়ে যান, আগে জব পরে সব, যেটুকুন দেখাইছি এটুকুনি সুন্দর করে আগে কমপ্লিট করেন।